ঢাকার মতোই সারা দেশেও কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় কেটেছে প্রার্থীদের। ভোটারদের মন জয়ে তারাও দিয়েছেন নানা রকমের প্রতিশ্রুতি। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। নির্বাচন ঘিরে প্রার্থীদের দৌড়ঝাঁপ আর জনসংযোগ এখন তুঙ্গে। ছুটির দিনে খুলনা নগরীর 17 নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এ সময় নানা প্রতিশ্রুতি দেন তিনি। এবার নির্বাচনে মানুষের প্রত্যাশা অনেক, সেই প্রত্যাশা পূরণে বিএনপি যে পরিকল্পনা গ্রহণ করেছে, জাতি সেটাকে স্বাগত জানিয়েছে। কক্সবাজার 3 আসনের বিএনপি প্রার্থীর প্রচারণায় দলের সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, যারা সস্তায় জান্নাতের টিকিট বিক্রি করছে তারা সফল হবে না। জনগণকে লোক দেখে ভোট দেওয়ারও আহ্বান জানান। ঝিনাইদহের শৈলকুপায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান। প্রতিশ্রুতি দেন এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিতের। নারায়ণগঞ্জ 4 আসনে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোট প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে গণমিছিল হয়েছে। এদিকে কুমিল্লা 14 গ্রামে উজিরপুর ইউনিয়নে জামাতে ইসলামী আয়োজিত দাঁড়িপাল্লা নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন কর্নেল অলি আহমেদ। শেষ মুহূর্তে কুমিল্লার দেবিদ্বারে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এদিন এনসিপির হাসনাত আব্দুল্লাহ তেবাড়িয়ায় গণসংযোগ করেন। আল্লাহ তাকে পছন্দ করে, জনগণ যাকে চায়, দুনিয়ার সকল শক্তি মিলেও তাকে আটকাইতে পারবে না। কুষ্টিয়া 3 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মুফতি মাওলানা আমির হামজার গণসংযোগ ও পথসভায় অংশ নেন চাকসু ভিপি ইব্রাহিম রনি। বরগুনায় নির্বাচনী পথসভায় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলামের পতাকা উড়লে দক্ষিণাঞ্চল থেকেই প্রথম উড়বে। কিন্তু খোদা না খাস্তা আমাদেরকে যদি চালানো হয়, এমন ভাবে গর্জন শুরু হবে। হবিগঞ্জ 4 আসনের মাধবপুর পৌর এলাকায় ধানের শীষের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়। এছাড়াও সারা দেশে প্রচারণায় ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তানিম রহমান, চ্যানেল 24।